চলে এসেছি তোমাদের সঙ্গে নিবেদিতা। অনেকদিন পর শ্রুতিনন্দন আয়োজিত রবীন্দ্র সদনে একটি সুন্দর সঙ্গীত অনুষ্ঠানে আমি আজকে উপস্থিত ছিলাম। তা এত সুন্দর অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চলো সবাই মিলে আমরা উপভোগ করি অনুষ্ঠানটা। শ্রুতিনন্দনের গভর্নিং কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শ্রী অশোক গাঙ্গুলি মহাশয়, তাকে আমি অনুরোধ করব আমাদের সকলের শ্রদ্ধেয়া শ্রীমতী জয়ন্তী চক্রবর্তী এবং শ্রীমতী শোভনা চট্টোপাধ্যায় তাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অনঞ্জনকে একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। অনঞ্জন, আচ্ছা, অনঞ্জনকে আমরা পুষ্পস্তবক দিয়ে একটু পরে, কারণ অনঞ্জনের যারা ভাই বোন সঙ্গী সাথী তাদেরকে আমি মঞ্চে একটু ডেকে নিতে চাই। আমি সকলের নাম বলছি: পৃথ্বী সেনগুপ্ত, আয়েশা মুখার্জি, অনুভব খামারু, মেধা বাসু, শ্রেয়া মজুমদার। আপনারা একটু যদি করতালি দেন এদের, শ্রেয়া বাগুই, আকাঙ্ক্ষা ব্রহ্মচারী এবং সর্বজিৎ কর্মকার। এরাই শ্রুতিনন্দন। এদের গান আপনাদের আশীর্বাদ পাবে এবং এদেরকে এক সুতোয় একটি কল্পনার রাজ্যে নিয়ে এসছে আমাদের অনঞ্জন। অনঞ্জনকে এখানে আমরা থাকতে বলছি, ওর ভাইরা ওদেরকে একটু ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এটা শুধু ফুল নয়, এটা একটা অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা। দিদি, আমার কাকা, আমার ফ্যামিলি সবাইকে আমার প্রণাম জানাই। আজ থেকে 27 বছর আগে আপনাদের মতো সব গার্জেনদের সাথে আমার ঠাম্মা সবার সাথে লাইন দিয়ে আমার শ্রুতিনন্দনের অ্যাডমিশন ফর্মটা তুলেছিলেন। আজকে আমার জীবনের প্রথম লাইভ কনসার্ট। খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে। এটা দেহদত্তের গান, সবাই জানে যে খাঁচা, পাখিটা হচ্ছে খাঁচা, তার মধ্যে প্রাণটা আছে, কখন আসে কখন যায় জানা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই জিনিসটাকে দেখলেন, ওনার সঙ্গীত চিন্তা থেকে একটা পাতার থেকে একটা লাইন পড়বো খালি।
মাঝে মাঝে বদ্ধ খাঁচার মধ্যে আসিয়া অচিন পাখি বন্ধনহীন অচেনার কথা বলিয়া যায়। মাঝে মাঝে বদ্ধ খাঁচার মধ্যে অচিন পাখি বন্ধনহীন অচেনার কথা বলিয়া যায়। মন তাহাকে চিরন্তন ধরিয়া রাখিতে চায়, কিন্তু পারে না। এটার কথা মানে থট বা আমাদের যে ফিলিংস হয়, আমাদের যে ভাবনা হয়, সেগুলো বন্ধনহীন অচেনা। আমরা থটসে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যা কিছু ভাবতে পারি। এই অচিন পাখির নিঃশব্দ আসা যাওয়ার খবর গানের সুর ছাড়া আর কে দিতে পারে? তাই রবীন্দ্রনাথের গানকে আমি কি ভাবি, ম্যাটার সবার কাছে রবীন্দ্রনাথের গান একটা কিছু, কিন্তু থটস বা সুর, আমরা যে সুর করার চেষ্টা করছি, আমি গীতার সামনে সুর করে বলতে লজ্জা লাগে। বাবা বসে আছে, জয়ন্ত কাকু বসে রয়েছে, এত মানে এনাদের নামের পরে আমার নামের সুরকার। আমি এটার জন্যই কোনোদিন বাবাকে বলতাম সুর করতে ভয় পাই, কিন্তু শিখছি তো, শিখতে আনন্দ লাগে, সেইটুকুই করছি। আর তো গানের সুর হচ্ছে এইটা, যে সেই অচিন পাখির নিঃশব্দ যাওয়া আসা খবর গানের সুর ছাড়া আর দিতে পারে। এইবার এটাকেই যদি আমরা ওনার গানের কথা দিয়ে দেখি, রবীন্দ্রনাথের গানের কথা দিয়ে, এই গানটা আপনারা সবাই জানেন। এই গানটা হচ্ছে মোর ভাবনা একই হাওয়া মাতানো দোলে বড় দিলে অকারণ হরসে। আচ্ছা, ভাবনাটা কোন ভাবনা? কোন ভাবনাটা অকারণ মনকে হরস দিচ্ছে? অকারণ, so there is no reason। এই যে বলে না, এইরকম অ্যারেঞ্জমেন্ট হলে রবীন্দ্রসঙ্গীত ভালো হয়, এইরকম হবে না। তাহলে আমি অকারণটা কি করে বোঝাবো? আচ্ছা, হৃদয় গগনে সজল ঘন হাওয়ায় মাতালো সজল বনো রঙিন মেঘে রসের ধারা বরসে। কি হাওয়ায় মাথা রানী সাথে মাথা সাগা পা আমি মন গাই। যদিও একটু পঞ্চম করি। আচ্ছা আচ্ছা, কেটে দিই। নে রে গা মা রে গা রে নে দা নে রে সা মা মা। আচ্ছা ঠিক আছে, আমি মধ্যম থেকে গাইছি, চিন্তা নেই, ওদের গানটা মধ্যম থেকে আছে। তো নে রে গা মা পা পা মা রে গা রে নে দা নে রে সা। তো সাধারণত আমরা যদি কর্ড ইউজ করি তাহলে ওই স্কেলটারই কর্ড ইউজ করি, কিন্তু যদি নে সা গা মা পা নে সা রে পা মা রা সা রে সা রে মা পা রা সা রে সা গা পা মা পা রা পা মা রে সা, তাহলে ইমন আই ক্যান ইউজ দ্য কর্ডস অফ গুনকেলি, কিন্তু ইমনের মধ্যেই হবে। এরকম একটা মজা বা সা সা রে গা পা রে সা রে রে পা সা রে পা গা সা রে সা রে মা রে নি সা রে রা মা রে নি দা সা। হংসধ্বনির মধ্যে গৌরব কল্যাণ পাওয়া যেতে পারে। বা সা নি সা গা গা মা বা রি সা রে গা পা মা গা মা গা ধা রি সা গা পা। দেহের কাকু আছেন, জ্যাজ মিউজিশিয়ানদের সাথে প্রচুর কাজ করেছেন, আমরা সেখান থেকে শিখি
জ্যাজ মিউজিকে ওরা আগে একটা কর্ড চুজ করে যেগুলো খুব কালার্ড কর্ডস হয়, এবং সেখানে ওরা ডিফারেন্ট স্কেলসের ওপর লিডিয়ান্স, বিভিন্ন রকম স্কেলসের ওপর ওরা লিডস বাজায়, যে সেম জিনিসটাই আমরা সরজ পরিবর্তনে করি। তো এখানে যদি সা সা রে গা পা বা সা রে গা পা রে সা রে গা রে সা রে পা মা গা মা গা রে সা রে গা মা গা সা রে নে সা মা গা সা, আমরা এক একটা জায়গা থেকে এক একটা কর্ড নিতে পারি, কারণ প্রিডমিনেন্টলি এক একটা ভিএসটি বা আমাদের স্টুডিও সাউন্ডের জমানাতে অ্যাকোস্টিক রেকর্ডিং আস্তে আস্তে কমে যাচ্ছে, বা অ্যাকোস্টিক রেকর্ডিং খুব একটা ফিল্ম মিউজিকে হয় না, এসব অনেক কথাবার্তা শুনি। এই গানটাতে একটাও ভিএসটি নেই, গানটা 100% অ্যাকোস্টিক ট্র্যাক। এটাতে একটাও কোনো কম্পিউটারের টু শব্দ এটার মধ্যে নেই। এটা 100% কলকাতার মিউজিশিয়ান দিয়ে, কলকাতার সাউন্ডস্কেপ দিয়ে। ঘুমার দেখেছেন সেনালীলা বানশালীর সিনেমাতে এ ধরনের রাজস্থানী গান হয়, সিনেমার গানে অনেক বড় বড় বাজেটের কাজ হয়। আমরা কতটুকু করতে পেরেছি গানটা শুনে প্লিজ জানাবেন। সাউন্ডটা চেক করেন। हमारे आए हैं
লিগেও প্রচুর নাম করেছে। আমাদের ঠুমরিতে বিরহ রসের যে ঠুমরিগুলো রয়েছে, যেরকম ইয়াদ পিয়া কি আয়ে বা কাকারু সাজনে আয়না বালো, এগুলো বেসিক্যালি দুঃখের গান। কিন্তু অদ্ভুতভাবেই আমাদের গান বাজনার লাস্টে প্রচুর লগ্নি এবং প্রচুর তবলার স্কেল দেখানো হয় এবং টান সারগাম করা হয়, যেটা হয়তো প্রিডমিনেন্টলি বিরহ রসের যে মূল ভাবটা সেটাকে একটু কোথায় ভেঙে দেয় বলে আমার মনে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এরকম অনেক গান আছে যে গানগুলো বিদেশি গান, যেগুলো একটা স্ট্রিং কোয়ার্টেট দিয়ে বা একটা জাস্ট একটা ক্লাসিক্যাল গিটার দিয়ে অভাবনীয় এফেক্ট ক্রিয়েট করেছে দুঃখের। এই দুটো আইডিয়াকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি, যে যদি একটা নাইলন স্ট্রিং গিটার দিয়ে একটা ঠুমরি ডিজাইন করা যায়। তো আজকে জানি না সন্দীপন্দা এসছে কিনা। সন্দীপন্দা এই আগের গানটাতেও মানে আমাদের মোর ভাবনাতে এবং আঞ্জার মহব্বতে ভায়োলিন বাজিয়েছে। তো ও একলা একটা স্ট্রিং কোয়ার্টেট ডিজাইন করেছে। আরেকজন এই গানটার মেন মিউজিশিয়ান, তাকে আমি গানটার পরে ডাকবো। আমরা এই টোটালি গানটাতে 3টে ইনস্ট্রুমেন্ট বেজেছে, একটা গিটার, একটা বেস এবং একটা ভায়োলিন। সেটা দিয়ে পুরো সাউন্ডস্কেপটা তৈরি হয়েছে এবং এইটা একটা ঠুমরি। এই ঠুমরিটা প্রখ্যাত শিল্পী নির্মলা দেবীজির গাওয়া একটা ঠুমরি। যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাক্টর গোবিন্দাজির মা, অরুণ কুমারের স্ত্রী। নির্মলাজির গাওয়া একটা গান, সেটাকে আমরা এরকম ভাবে ভেবেছি। কিন্তু একটা নতুন দুনিয়া আমার কাছে এসছে যবে থেকে আমরা মিউজিক ভিডিও দেখতে শুরু করেছি। আমি ঠুমরির একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছি এবং সেটা ফুল ফিল্ম ক্রু নিয়ে, মানে আমাদের লোকেশন ভাড়া করা হয়েছে, আমাদের ফুল ফিল্ম 15 জনের ফিল্ম ক্রু ছিল এবং একটা প্রায় খরচা বলা উচিত না, পয়সার কথা, প্রায় 1.5 লক্ষ টাকা খরচা করে ফিল্মটা বানিয়েছি জাস্ট একটা ঠুমরির জন্য। তো আমি সব লাইটস বন্ধ করতে বলবো, শুধু আয়েশাকে ফোকাস করতে বলবো।